যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে এবার রেশন দুর্নীতিতে এবার তোলপাড় মুর্শিদাবাদ। যে খবরের দিকে নজর রাখছিলাম, রেশন দুর্নীতির একাধিক অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে। রেশনের চাল, আটা, খোলা যেখানে বাজারে পাচারের অভিযোগে তোলপাড় হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকা। গোপন সূত্রের খবর পেয়ে যেখানে এলাকায় অভিযান চালিয়ে রেশন কেলেঙ্কারির বড়সড় ছক ফাঁস করলো সাগরদিঘি থানার পুলিশ। এদিন পুলিশের বিশেষ দল তল্লাশি চালিয়ে দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা উদ্ধার করেছে। এই ঘটনায় গ্রেফতার গোডাউনের মালিক ফিরোজ মল্লিক। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, রেশনের চাল, আটা, খোলা এবার বিভিন্ন বাজারে পাচারের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকা। গোপন সূত্রের খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে রেশন কেলেঙ্কারির বড়সড় ছক ফাঁস করলো সাগরদিঘি থানার পুলিশ। এদিন পুলিশের বিশেষ দল তল্লাশি চালিয়ে দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা উদ্ধার করেছে। এই ঘটনায় গ্রেফতার গোডাউনের মালিক ফিরোজ মল্লিক। রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিভিন্ন দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ছেন তৃণমূলের একাধিক নেতা নেতৃত্বরা। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। যেখানে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে রেশন দুর্নীতির অভিযোগ উঠে আসছে, ঠিক জানা যাচ্ছে এ বিষয়ে। দেখো, নিজের পরিচয় গোপন করে আধার এবং ভোটার কার্ড সহ একাধিক নথি জাল করে ব্যবহার করার অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হলো অমিত সর্দার নামে এক ব্যক্তিকে। যদিও এই অমিত সর্দার হচ্ছে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির নারী সুরক্ষা দপ্তরের দক্ষের স্বামী, এমনটি আমার জানা গিয়েছে। যদিও সূত্রের খবর যে অমিত সর্দারের প্রকৃত নাম হচ্ছে আমির আলী। অভিযোগ ভুয়ো পরিচয় ব্যবহার করে কিন্তু বিভিন্ন রকম তপশিলি উপজাতির সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড তিনি ব্যবহার করেছেন। এই অভিযোগ পুলিশের কাছে যেতেই কিন্তু পুলিশ তদন্ত নামে এবং তদন্তে নেমে তার কাছে সমস্ত নথি দেখতে যায়, কিন্তু বৈধ নথি না পাওয়ার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। শুধু আধার কার্ড, ভোটার কার্ড না, ভোটার কার্ডে তার নিজের বাবার নাম জালিয়াতি করে শ্বশুরের নাম বসানোর অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। যদি ইতিমধ্যে পুলিশ তাই গ্রেপ্তার করে জঙ্গিপুর হাটহাতে পাঠিয়েছে এবং পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশে হেফাজতের আবেদন নিয়ে আসার পরে নতুনভাবে জিজ্ঞাসাবাদ করা হবে যে কোথায় থেকে এই নথি জাল করেছে এবং এর সঙ্গে আর কোন কোন চক্র জড়িয়ে রয়েছে। প্লাস্টিক এই যে রেশন দুর্নীতির একাধিক অভিযোগ উঠে আসছে, বিভিন্ন যে রেশনের সামগ্রীগুলি ঠিক কোথায় পাচার করা হচ্ছিল সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? দেখো, মূলত হচ্ছে যে সাগরদিঘি থানার একেবারে পুলিশ গোপন সূত্রে হানা দিয়ে মূলত দুটি গোডাউনে হানা দেয় এবং গোডাউনে হানা দিতেই কিন্তু প্রায় কয়েক বস্তা কিন্তু এই যে রেশনের সামগ্রী এবং সেই রেশন সামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি সেই পুলিশ হানা দিতে দেখা যায় যে সরকারি যে চালের যে বস্তা, সেই বস্তাটা কিন্তু সরকারি সিলমোহর লাগানো রয়েছে। এরপরেই কিন্তু এই যে গোডাউনের যে মালিক তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে বিভিন্ন রকম সাগরদিঘি যে সমস্ত রেশন ডিলাররা রয়েছে সে সমস্ত রেশন ডিলাররাই কিন্তু এর কাছে চাল বিক্রি করতো এবং সে এই চাল কিনে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাতো, এমনটা পুলিশ প্রাথমিক তদন্ত জানতে পেরেছে। পলাশের পেছনে কি বড়সড় কোনো চক্র রয়েছে বা বড়সড় কোনো চক্রের কোনো ফাঁস মিলেছে, এরকম কি কোনো তথ্য মিলেছে পুলিশের তদন্ত থেকে? পুলিশ ইতিমধ্যে কিন্তু যে উদ্ধার হওয়া চালে যে কতটা অনুমান এবং তার বাজার দর কত ইতিমধ্যেই কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। পাশাপাশি এর সঙ্গে কোনো মূল চক্র রয়েছে কিনা রেশন দুর্নীতির পুরো বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ পলাশ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, রেশনের চাল, আটা এবং একাধিক বিভিন্ন সামগ্রী যেখানে খোলা বাজারে পাচারের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকা। এর পেছনে বড়সড় কোনো চক্র রয়েছে কিনা সেই নিয়েও কিন্তু একাধিক বিভিন্ন প্রশ্ন উঠে আসছে এবং যেমনটা জানা যাচ্ছিল যে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এর পরবর্তীতেই এলাকায় অভিযান চালিয়ে রেশন কেলেঙ্কারির বড়সড় চোরাই মাল কেন হবে? সব আড়ত থেকে কিনে আনে, ওই আড়তের মালটা ধরলাম আমরা করি আর কি, কিনে কেউ সরকারি বস্তা পাওয়া যাচ্ছে। সরকারি বস্তা এটা ধরলাম আমরা ডিলারদের কাছ থেকে কিনি। বস্তার মাল কেন আছে?
ওটা কটা বস্তা দিয়েছিল একজন। কে দিয়েছিল? গিফট করেছিল আপনাকে? না না, তাহলে আপনি কবে লাদেনওয়ালারা দিয়েছিল। এখন লাদেনওয়ালারা কোথা থেকে এনেছে আমি না, যে সরকারি মাল এইভাবে কেনা যায় না, হ্যাঁ কেনা জানা আমি জানি, কিন্তু ব্যাপার হচ্ছে যে বুঝতে পারিনি আমি। যে রেড হয়ে যাবে বুঝতে পারেননি? না, রেড হয়ে যাবে না মানে কতদিন থেকে করেন এগুলো কত বছর সরকারি? থেকে ব্যবসা করেন আপনি?